আচ্ছা, সো এখানে যে জিনিসটা বলতে চাইছিলাম, আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন কিভাবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা যদি দেখি আমাদের যে এই যে এক্সেল ফাইলটা আছে, এক্সেল ফাইল বা এক্সেল শিট যেটাই হোক, যদি আমাদের মাইক্রোসফট এক্সেল হয়, এক্সেলটা একটু ওপেন করি এখানে। সো যদি আমাদের এটা এক্সেল হয়, তাহলে আমরা এক্সেলের জন্য কীভাবে সেভ করব, এখানে যাব, এক্সেলে হোমে গেলে আমরা যদি এখানে কি ক্লিক করব, ওই যে সেভে অপশানে, ঠিক আছে, বা এই যে ফাইল আছে অপশন, ফাইলে ক্লিক করলে দেখি ও সরি উপরে, এখানে আপনারা হচ্ছে গিয়ে কন্ট্রোল এস বা এই সেভে ক্লিক করলে আপনাদের একটা পপ আপ চলে আসবে, ঠিক আছে। সো এইখানে আপনারা কি করবেন, এই যে ফরম্যাটটা চেক করবেন এক্সেল এস এক্স, ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো আছে, এক্সেল 97, এক্সেল ওয়ার্কবুক। সো আমরা কোনটা করব, এক্সেল 97 2004 না করে আমরা করব এক্সেল ওয়ার্কবুক, করে এটাকে যখন সেভ দিব, এটা সেভ হয়ে যাবে। আমরা যদি এখানে করি, তো এখানে যদি করি সেভ, সো এটা আমাদের সেভ হয়ে গেল। সিমিলারলি আমাদের এই স্টুডেন্ট ডেটাবেজের মধ্যেও আমরা যখন একটাকে সেভ করব, তখন হচ্ছে গিয়ে এটাকে এখানে সেভ অ্যাজ গুগল শিট করে সেভ অ্যাজ গুগল শিট। সো আমরা যদি গুগল শিট ইউজ করি, সেক্ষেত্রে আমরা কী করব, এখানে সেভ করব কীভাবে, এই যে ডাউনলোডে যাব, বিকজ গুগল শিটে তো আপনি যখনই কাজ করতে থাকেন অটো সেভ হতে থাকে। আমরা কি করব, গুগল শিটে গিয়ে মাইক্রোসফট এক্সেল, সবাই দেখতে পাচ্ছেন কি স্ক্রিন? ইয়েস স্যার। ওকে, সো এখানে মাইক্রোসফট এক্সেলে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে, এই যে আমাদের ফাইল নেম এবং এই যে ফাইল পাথ, ঠিক আছে। এটাই সেভ হয়ে এই যে ফরম্যাটটা একটু খেয়াল রাখবেন, ফরম্যাটটায় সেভ দিয়ে দিলে আপনাদের পিসিতে এটা ডাউনলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন পরের ল্যাবটা আমরা আসলে এখন স্টার্ট করি, ল্যাব 6টা। সো এখানে কি বলছে আমাদের ল্যাব 6টার মধ্যে রিকোয়ারমেন্টটা কি ছিল, এগুলি অফ করে দিই, এগুলি তো এখন লাগছে না। আচ্ছা, আমাদের ল্যাব 6-এ বলছে যে এখানে কিছু স্টুডেন্ট আইডি আছে, তাদের জেন্ডার আছে, এথনিসিটি আছে, তারপর হচ্ছে কিছু কোর্সেস আছে, রাইট। সো তাদেরকে কি করেছে, তাদের হচ্ছে গিয়ে কয়টা গ্রুপে ভাগ করা হয়েছে এথনিসিটি দিয়ে, 5টা গ্রুপে, যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, ই। আর প্রত্যেকজনেরই হচ্ছে গিয়ে কোর্সেসের এগেনস্টে 100 আউট অফে মার্ক করা আছে। সো আমরা এখানে একটু দেখি আমাদের যে টেবিলটা দেখা যাচ্ছে তো। সো এখানে হচ্ছে গিয়ে আমরা যখন যাব, স্টুডেন্ট আইডিটা দেখব, জেন্ডার দেখতে পাচ্ছি, রেজটা দেখতে পাই, কোর্সেস এবং তার কী মার্কিংগুলি। সো আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের আইডির এগেনস্টে কে কত মার্ক পেয়েছে, এরকম কতগুলি পর্যন্ত আছে। ও আরেকটা মজার জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন বা চেষ্টা করবেন। এই যে আমি যদি এখন যাই, এই টেবিলের লাস্ট কোথায় বা লাস্ট সেল যেটার মধ্যে ডেটা আছে, সেটা আমি কিভাবে যাব, এই স্ক্রল করে 1000টা পর্যন্ত যাওয়া, ইটস আ ভেরি লেন্দি প্রসেস, তাই না? সো আমরা যেটা করতে পারি, কন্ট্রোল টিপ দিয়ে নিচের আমাদের ডাউন অ্যারো আছে, যে ডাউন অ্যারো ক্লিক করে একদম নিচে চলে যাবে, আবার কন্ট্রোল টিপ দিয়ে বা কমান্ড টিপ দিয়ে আপ অ্যারো গেলে, আপ অ্যারোতে টিপ দিলে একদম টপে চলে যাবে। সো আমাদের কিন্তু কি এক শটেই উপর নিচে হয়ে যাচ্ছে। আর আমরা তো এখানে অলরেডি জানি যে কতগুলি রো আছে, এখানে টোটাল রো হচ্ছে 1001টা, এটার মধ্যে প্রথমটা হচ্ছে হেডার। সো আমাদের ডেটা আছে কতগুলি, 1000 ডেটা আছে, ঠিক কি না? তো আমাদের এখানে প্রথমে কি করতে বলেছে, আমাদের বলছে ক্রিয়েট আ নিউ কলাম দ্যাট ক্যালকুলেট দ্য টোটাল মার্ক অফ ইচ স্টুডেন্ট। প্রত্যেকটা টোটাল মার্ক করতে হলে আমাদের এখানে রো এর একটা নাম দিই, টোটাল মার্ক।
ঠিক আছে? এই যে এখানে নেক্সট লাইনে গেলাম কিভাবে, এটা আমি লাস্ট দিন দেখিয়েছিলাম না, যে এটা তো সব এক লাইনে লিখছি। আমি যদি এটাকে নেক্সট লাইনে যাইতে চাই, আমি কিন্তু এন্টার দিলে হবে না। এন্টার দিলে কী হবে, এই সেলের বাইরে চলে আসবে। এন্টার দিলে প্রথম এন্টারে সেলে যায়, তারপরে এন্টারে সেলের বাইরে চলে আসে। সো আমাদের শুধু এন্টার দিলে হবে না, আমাদের এখানে সেক্ষেত্রে কী করতে হবে, আমি ম্যাকের জন্য হচ্ছে যেমন কন্ট্রোল, ওখানে হচ্ছে গিয়ে কন্ট্রোল নামে একটা বাটন আছে যে কন্ট্রোল, আর পিসির জন্য মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে অল্টার এন্টার দিলে অথবা কন্ট্রোল এন্টার দিলে, ওইটা একটু আপনার পিসিতে চেক করে নেবেন। অল্টার বা কন্ট্রোল যে কোনো একটা টিপ দিয়ে এন্টার টিপ দিলেই এই যে নিচের লাইনে চলে আসবে টোটাল মার্ক। ঠিক আছে? আচ্ছা, সো আমরা টোটাল মার্কটা, এটা আর আমি বলতেছি না, এটা অলরেডি আমরা জানি কিভাবে করব। টোটাল মার্কটা ইকুয়ালস টু দিয়ে সাম চলে আসছে। ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস দেখেন, আমরা এখানে হচ্ছে গিয়ে কী দেখাইছিলাম আপনাদের, এই যে স্ক্রল করে নিচ পর্যন্ত যাব না, অনেকক্ষণ লাগতেছে না? জিনিসটা কিন্তু আমরা এক শটে করতে পারি। কিভাবে করতে পারি, এই কর্নারে রেখে, এই কর্নারে জাস্ট ডাবল ক্লিক করলে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি দেখবেন যে একদম লাস্ট পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। কনসিডারিং মাঝখানে কোনো সেলের কোনো গ্যাপ নাই আর কি। এই রোটার মধ্যে অ্যাডজাসেন্ট যেই রোটা আছে, বা সরি অ্যাডজাসেন্ট যেই কলামটা আছে, সেই কলামটার মধ্যে কোনো রো বা কোনো সেল খালি নাই। যদি এটা না থাকে, কথার কথা, এখন যদি আমার এখানে না থাকে একটা, আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, এতটুকু পর্যন্ত চলে আসছে, যে খালি ব্ল্যাঙ্কটার আগ পর্যন্ত কিন্তু চলে আসছে। কিন্তু আমরা জানি আমাদের এখানে কোনো রো খালি নাই, সবগুলি সেলের মধ্যে ভ্যালু আছে। সো আমরা দুইভাবে করতে পারি। একভাবে হচ্ছে স্ক্রল করে, এই যে ক্লিক করে নিচে নামাই দিলে চলে আসবে একটা ওয়ে, অথবা ডাবল ক্লিক করলে একদম দেখেন লাস্ট পর্যন্ত টোটালটা চলে আসছে, সবগুলি সামটা চলে আসছে, দেখছেন? আচ্ছা, প্রথম পোর্শন গেল। সেকেন্ড পোর্শনে আমাদের কি বলেছে, ক্রিয়েট অ্যানাদার কলাম দ্যাট ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ দ্য মার্ক দ্য স্টুডেন্ট রিসিভ ইন টোটাল। সো আমাদের এখানে হচ্ছে কি আরেকটা পাশে আরেকটা কলাম দিতে হবে। কলামটা কি দিতে হবে, কি চাচ্ছে কলামটার মধ্যে? কুইক স্যার, তাড়াতাড়ি পার্সেন্টেজ চাচ্ছে। সো আমরা এখানে একটা জাস্ট পার্সেন্টেজ সাইন দিয়ে রাখি বোঝার জন্য যে পার্সেন্টেজ চাচ্ছে। সো পার্সেন্টেজের কনসেপ্টটা কি, পার্সেন্টেজ কীভাবে বের করে? obtained mark divided by total mark into 100. রাইট। সো আমাদের এখানে অবটেইন মার্ক কোনটা? এটা। আমাদের টোটাল মার্কটা কত? জি, টোটাল মার্কটা কত কলাম জি। আমাদের? টোটাল মার্কটা তো কেউ বললেন না, এটা হচ্ছে 300। ঠিক আছে? কাজ আমাদের এখানে প্রথমেই কোশ্চেনে বলে দিছিল এই সবগুলি, এই যে অ্যানাদার কলাম, এই যে এখানে বলে দিছিল এক্সাম আউট অফ 100, সবগুলির জন্য এক্সাম আউট অফ 100 হচ্ছে। সো টোটাল মার্ক হচ্ছে আমাদের 100। সো নর্মালি আমরা জানি কি, এটা করব ডিভাইড বাই, এটা দিব, সরি অবটেইন মার্ক ডিভাইড বাই 100 না, কত হবে 300 ইন্টু, তারপর 100 দিলে আমাদের পার্সেন্টেজটা বের হয়ে আসলো না? এটাকে আরেকটাভাবে করা যায়, এটাকে আরেকটা ইজিভাবে করা যায়। সেটা হচ্ছে কি, এই যে সেলটা আছে বা এই যে কলামটা আছে, ঠিক আছে, এই কলামটাকে আমরা একটা ফরম্যাট দিয়ে দেবো। ধরেন আমি যদি বলি এই কলামটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি ফরম্যাটে আছে, কেউ বলতে পারেন? এই ভ্যালু আর এই ভ্যালুর মধ্যে ডিফারেন্স কি? যে গ্রুপ এ আর 67, গ্রুপ এটা হচ্ছে কি একটা স্ট্রিং আকারে আছে, রাইট? আর এই 67টা একটা নাম্বার আকারে আছে। সো
আমরা যখন এখানে পার্সেন্টেজ পিক করতে যাব আমাদের কি দেখলাম যে যদি আমি বলি এটা ইকুয়ালস টু এইটা ডিভাইড বাই 300 ইন্টু 100 যদি দেই, এটা অনেক একটা লম্বা ভ্যালু চলে আসতেছে না? ওয়ারেজ আমরা কিন্তু এটাকে এরকম করতে পারতাম, এটাকে এখানে 67 না দিয়ে আমরা এখানে গিয়ে দেখি ফরম্যাটে গেলে তারপর হচ্ছে গিয়ে এই যে নাম্বারে গেলে এখানে দেখেন পার্সেন্টেজ মনে হয় এই যে পার্সেন্টেজ দেখেন ওরা একটা স্যাম্পল দিয়ে দিচ্ছে যে পার্সেন্টেজটা কীভাবে শো করবে, 2 ডিজিট ডেসিমেলের পরে 2 ডিজিটে শো করবে, ঠিক আছে? তো আমি যদি এটা করি, এখন আমি জাস্ট শুধু এইটা ডিভাইড বাই টোটাল মার্ক বের হয়ে আসছে পার্সেন্টেজ। আমাদের আর কিছু করা লাগছে ইনটু 100 বা ডেসিমেলটাকে অ্যাডজাস্টমেন্ট কোনো কিছু করা লাগতেছে? সো ইজিয়ার না? আমরা দুইটা ওয়েতেই করতে পারি, একটা হচ্ছে গিয়ে ডিরেক্ট আমি ইকুয়ালস টু দিব, তারপরে হচ্ছে গিয়ে এই রতে দেখাই ইকুয়ালস টু দিব, তারপর হচ্ছে গিয়ে টোটাল অবটেন মার্ক নিব, তারপর হচ্ছে গিয়ে টোটাল মার্ক নিব, তারপর হচ্ছে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। সো এই যে এটার মধ্যে যদি আমি এটাকে দেখি তাহলে 6 7 এখানে কি অনেকগুলি ডেসিমেলের পরে ডিজিট 100 এত কিছু করা লাগছে, সাথে কোনো পার্সেন্টেজের সাইনও নাই, কিছু না। কিন্তু আমি যখন কলামটার ফরম্যাটই আমি পার্সেন্টেজ করে দিব, এখান থেকে আমরা কীভাবে গেলাম, এইটা সিলেক্ট, প্রথমে আমরা হচ্ছে কি কলামটাকে সিলেক্ট করতে হবে, তারপরে ফরম্যাটে যাব, নাম্বারে গিয়ে এই যে পার্সেন্টেজে দিয়ে দিব। আমরা যদি এগুলির জন্য দেখি, এগুলির জন্য ফরম্যাট কী আছে দেখি তো একটু। এগুলি হচ্ছে অটোমেটিক্যালি, যে এখানে হচ্ছে কি স্ট্রিং থাকলে স্ট্রিং নিবে, নাম্বার থাকলে নাম্বার নিবে, সেটা অটোমেটিক্যালি সে জাজ করে নিয়ে নিবে। কিন্তু এটার বেলা আমরা ডিফাইন করে দিলাম, এইচের জন্য আমরা ডিফাইন করে দিলাম যে এটা সবসময় পার্সেন্টেজই হবে, ঠিক আছে? সো এখন আমরা যদি এটাকে আবার ডাবল ক্লিক করি, আমাদের সবগুলি লাস্ট পর্যন্ত চলে আসছে না? সবগুলিতে পেয়ে গেছি। এই পর্যন্ত কোনো কনফিউশন? বলেন স্যার। আমি হচ্ছে গুগল স্লাইডে মানে আমার ডাবল ক্লিক করলে আসছে না, ব্যাপারটা কি আরেকবার দেখানো যাবে? শুধু চুল মানে সিলেক্ট হয়ে আছে বাট নিচ পর্যন্ত ডেটা শো করছে না। আচ্ছা, আপনি কি আপনার যেই হাতের লেফট সাইডের যেই কলামটা আছে সেটা কি ফিল নাকি ওটা গ্যাপ আছে? মানে এটা কি এরকম সেম অবস্থায় আছে নাকি? কারণ আমি স্যার সেম অবস্থায় আছে। আমি একটা জিনিস দেখাচ্ছিলাম আপনাদের, ওই যে ধরেন আমার কথার কথা এখানে একটা গ্যাপ, সো আমি যদি এখানে দেই তখন এই পর্যন্ত আসবে, গ্যাপটা থাকলে আর কভার করবে না। ধরেন আমি যদি সামটা করি, সামের প্রথমে আমরা কি করলাম, শুধু একটা কলাম দিলাম না, এই যে সাম দিলাম এইগুলি। সো আমি এখন এই যে কর্নার, এই যে আপনি পয়েন্টারটা দেখেন, পয়েন্টারটা কর্নারে নিলে এরকম প্লাস সাইন হয়ে যাবে, এরকম পয়েন্ট থাকতে পারবে না, কিন্তু পয়েন্টারটা এরকম থাকবে না, পয়েন্টারটা এরকম প্লাস সাইনের মতো হয়ে যাবে। তারপরে আপনি যদি ডাবল ক্লিক করেন চলে আসছে, দেখছেন? আমি কি ক্লিয়ার করতে পারছি? জি স্যার এসেছে। ওকে, গ্রেট। সো তাহলে আমরা এখন একটু আগাই। এরপর আমাদের কি বলছিল, অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন পার্সেন্টেজ কলাম। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং এই সেন্টেন্সটার মানে কি কেউ কিছু বলতে পারেন? এনিওয়ান? আমরা তো কন্ডিশন মানে জানি, আমরা পাইথনে পড়েছি না কন্ডিশন মানে? কন্ডিশন বলতে কি বুঝি, যে কোনো একটা ইফ এলস কিছু একটা, কোনো একটা কন্ডিশন দিলে এটা ফুলফিল হলে বা এটা ট্রু হলে এটা হবে, রাইট? সো আমাদের বলছে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং অন দ্য পার্সেন্টেজ কলাম। সো কন্ডিশনাল ফরম্যাটিং অনেক ধরনের হতে পারে। ফর নাও আমরা পার্সেন্টেজ কলামের জন্য একটা কন্ডিশনাল ফরম্যাটিং দিতে পারি, কি বলেন তো? যে আমরা এখানে একটা কালার দিয়ে দিতে পারি, এটাও তো একটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে। আমি যদি বলে দিলাম যে কথার কথা
70-র উপরে গেলে এখানে দেখি অ্যাসাইন অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং অন দ্য পার্সেন্টেজ কলাম। হ্যাঁ, এই যে এখানে দেখেন নাম্বার 4টার মধ্যে কী বলছে, অ্যাসাইন গ্রেডস টু ইচ স্টুডেন্টস। আচ্ছা, গ্রেড পরে যাচ্ছি, বাট আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ে হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে এখন আপাতত চিন্তা করি যে এখানে একটা কালার দিয়ে দিতে পারি। সো কালারটা কি, একটা তো কন্ডিশন সেট করতে হবে। লেটস পিক দিস ওয়ান। এই যে এখানে যেমন একটা দিয়ে দিছে না, 70-র উপরে হলে কী হবে, 50 থেকে 70 হলে কী হবে, এবং 70-র নিচে হলে কী হবে। এই যে লেস দেন 70 হলে কী হবে, মোর দেন 70 হলে কী হবে, লেস দেন 70 অ্যান্ড মোর দেন 50 হলে কী হবে। সো এখানে তো ওরা গ্রেড দিয়ে দিছে এই পোর্শনটায়। সো এই সিমিলার কন্ডিশনটা নিয়ে আমরা এখানে কালার দিতে পারি। সো সেটা কীভাবে দিব দেখি। প্রথমে আমরা কলামটাকে সিলেক্ট করব। কলামটাকে সিলেক্ট করার পরে কলামের এই যে হেডারটা, যেটা কলামের হেডার বলতে কি এ বি সি ডি ই এফ এইসব, রাইট। সো মেইন হেডারটার উপরে আমি একটা রাইট ক্লিক করলাম, অথবা আপনি কলামটা সিলেক্ট করার পরে যে কোনো এক জায়গায় রাইট ক্লিক করলে এইখানে দেখেন এই যে কন্ডিশনাল ফরম্যাটিং একটা কথা আছে, সবাই দেখতে পাচ্ছি। যত তাড়াতাড়ি হ্যাঁ না বলবেন তত তাড়াতাড়ি ক্লাস শেষ। জি স্যার। থ্যাংক ইউ স্যার। তো সাথে সাথে জিজ্ঞেস করার সাথে সাথে যে কোনো একজন রেসপন্স করে ফেলবেন, সবাই রেসপন্স করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে কি বলতেছে, এখানে একটা আমাদের একটা রুল বসানো লাগবে, ঠিক আছে। এই যে দেখেন সিঙ্গেল কালারের একটা রুল। সো আমি বলে দিলাম যে আমাদের রোটা কোত্থেকে হবে, H1 থেকে H101 পর্যন্ত হবে না কি হবে বলেন তো। H1 বলতে কোনটা বোঝায়, H আর এই 1, আর লাস্টে কোনটা আছে H1001, এইটা, তাই না। সো আমাদের এখন যে পিক করব আমরা এখানে রেঞ্জটা কোনটা দিব বলেন তো। এই যে রেঞ্জটা দিব, রেঞ্জটা কি দিব, রেঞ্জটা কীভাবে দিতে হয় দেখছেন। এই যে এখানে ক্লিক করলাম বা এখানে আমি লিখে দিতে পারি, এখানে টাইপ করে দিতে পারি, অথবা এটাই ক্লিক করলে আমরা এখান থেকে ধরে রেঞ্জটা সিলেক্ট করে দিতে পারবো। H2 থেকে H1001। আচ্ছা, আমি H2 থেকে কেন নিলাম বলেন তো, ওয়াই নট H1। স্যার আমাদের ডেটা শুরু হয়েছে H2 থেকে। রাইট, H1টা আমাদের হেডার, সো এখানে আমাদের দরকার নেই। আমরা তাহলে H2 থেকে H101 পর্যন্ত নিব। গেল আমাদের এখন ফার্স্ট কন্ডিশনটা কী দিব বলেন। আমরা 3টা কন্ডিশনের কথা চিন্তা করছি কালারিংয়ের জন্য। কী কী চিন্তা করলাম, যে 70 থেকে বেশি যারা তারা এক ধরনের কালার পাবে, 70 থেকে মানে 50 থেকে 70-র মধ্যে যারা তারা এক ধরনের কালার পাবে, আর যারা বিলো 50 তারা আরেক ধরনের কালার করে দিব। সো আমরা এই কন্ডিশনটা চিন্তা করলাম। এই কন্ডিশনটা চিন্তা করলে আমরা কি করতে পারি, এখানে এই যে দেখেন এখানে কিছু রুল, এই যে ফরম্যাট রুল দেওয়া আছে, ঠিক আছে। ফরম্যাট সেল ইফ, দেখছেন কন্ডিশনটা কিন্তু অলরেডি বলে দিচ্ছে, ফরম্যাট সেলস ইফ গ্রেটার দেন ভ্যালু কত দিব বলেন। 70%। 70%, রাইট। সরি, 70% গেল। এই যে এটার জন্য আমরা কালার ডিফাইন করে রাখছি, ধরেন এই যে গ্রিনটা। দেখেন আপনি যতগুলি 70-র উপরে আছে শুধু তারাই কিন্তু কালার্ড, অন্য কেউ কিন্তু কালার্ড হয় নাই। অন্য কেউ কালার হয়েছে, হয় নাই, আমাদের শুধু এই একটা কন্ডিশন দেওয়া ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা আরেকটা লজিক লিখি। আমাদের তো ওইটা একটা গেল, এরপরে আমাদের সেকেন্ড লজিকটা কি হবে বলেন তো। সেকেন্ড লজিকটা হবে কি বলেন। সেকেন্ড লজিকটা হবে আমাদের 50 থেকে 70-র মধ্যে যারা, তাইলে আমরা ওইটাকে কি বলতে পারি, বিটুইন। সো যারা হবে 50% অ্যান্ড 70%-এর মধ্যে, তাদেরকে আমি কালার দিয়ে দিলাম সে ইয়েলো। ব্লু দিয়ে দিই তাহলে আইডেন্টিফাই করতে ইজি হবে, ব্লু, ঠিক আছে।
সো এটাও ডান। এই যে দেখেন আমাদের দুইটা কন্ডিশন লেখা হয়ে গেছে কিন্তু। এরপর আমি আরেকটা রুল অ্যাপ্লাই করব কার জন্যে, রেঞ্জটা কত দিব এখানে, রেঞ্জটা কত দিব, H2 থেকে বললেন না তো কেউ। আচ্ছা লজিক দিব কি এবার, এবার আমরা লজিক দিব আমাদের 70-র উপরেরটা শেষ, 50 to 70টাও দিয়ে দিছি। এরপরে দিব লেস দেন 50% যারা, তাদেরকে দিয়ে দিলাম রেড মার্ক। সো আমাদের কালারিং কন্ডিশন দেওয়া হয়ে গেছে। সবাই এই পর্যন্ত বুঝেছি এটা? জি স্যার। দেখেন এখানে যদি ইন কেস যদি কোনোটা, এটা কি গ্রিন কালার দিচ্ছি, রেড কালার, ধরেন এখানে যে ফেল করতেছে তাকে যদি আমি এখন কোনো কারণে ভ্যালু চেঞ্জ করে দিই, 90 করে দিলাম, সে দেখছেন ব্লু হয়ে গেছে, কালারটা দেখেছেন চেঞ্জ হয়ে যাচ্ছে যে। সো এখন কিন্তু আমাদের এইখানের ভ্যালু, এই কলামে পার্সেন্টেজ কলামের ভ্যালুর উপরে ডিপেন্ড করে কালারগুলি চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? সো এরপরে আমরা যাই ল্যাব 6-এর পরের পোর্শনে কি বলছে। আচ্ছা এইবার হচ্ছে আমাদের এখানে গ্রেড দিতে হবে। গ্রেডগুলি কি হবে, আমাদের 3 ধরনের গ্রেড দিতে হবে। সো আমাদের এখানে গ্রেডের জন্য কি বলছিল, ইফ স্টুডেন্ট হ্যাজ রিসিভড মোর দেন 70% মার্ক এ, মার্কস গিভ দেম এ, যে বি মানে যে হচ্ছে কি 70%-এর নিচে, 50 থেকে 70% তাকে বি, এবং যে হচ্ছে গিয়ে 50%-এর নিচে তাকে হচ্ছে সি দিব। সো আমরা কন্ডিশন দিয়ে কালার চেক করে ফেলেছি। এইবার আসেন আমরা ইফ এলস পড়ি। আমাদের এখানে লজিকটা কি, ইফ পার্সেন্টেজ ইজ গ্রেটার দেন 70, তাহলে সে কি গ্রেড পাবে, এ। আমরা যদি এটাকে পাইথন স্টাইলে চিন্তা করি, আমরা পাইথনে পড়েছিলাম না, ইফ এলস, ইফ এলিফ, এলিফ এলস। সো সিমিলারলি ইফ এটা যদি হয় 70-র উপরে তাহলে তারা এ পাবে। তারপরে কি আছে, যদি তারপরে আমাদের পাইথন স্টাইলে লিখলে এটাকে কি লিখতে হতো, ইফ এলিফ পার্সেন্ট ইজ লেস দেন 70, সরি less than 70 and percent greater than 50, তখন আমরা পাবো কি বি, অথবা এলস percent is less than 50 হইলে সি। পাইথনের এই সিনারিওটা মনে পড়ে, পাইথনে আমরা করেছিলাম যে। Yes, sir. আচ্ছা সো কন্ডিশনটা তো আমাদের ওইখানে যা চাচ্ছে ওই অনুযায়ী পাইথনে যদি লিখি তাহলে আমাদের কন্ডিশনটা ঠিকঠাক মতো আছে, যে পার্সেন্টেজের থেকে মানে পার্সেন্টেজ 70-র উপরে হয় এ পাবে, বিটুইন 50 অ্যান্ড 70 হলে বি পাবে, অ্যান্ড লেস দেন 50 হলে সি পাবে। এখন এটাকে আমরা এইখানে কিভাবে লিখব, সো এখানে আরেকটা কলাম নিয়ে নেই, গ্রেড, তাই তো বললো গ্রেড নামে কলাম বললো না, অ্যাসাইন গ্রেডস, হ্যাঁ গ্রেড, ওকে। সো আমরা এটাকে দিয়ে দিই গ্রেড।
আচ্ছা, সো আমাদের এক্সেলেও এরকম কন্ডিশনস দেওয়া যায়, ইকুয়ালস টু দিয়ে ইফ দিলাম, কিন্তু দুঃখজনক ব্যাপার একটা যে এই ইফের কোনো এলস নাই। আমাদের তো পাইথনে হচ্ছে গিয়ে ইফ এলস ইফ এলস ইফ এলস ইফ করে 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 তারপরে হচ্ছে গিয়ে লাস্টে এলস দিলে শেষ হয়ে যেত, সবগুলি কন্ডিশন মাঝখানে বসাই দিতে পারতাম। কিন্তু এখানে যেমন 3টা কন্ডিশন, কিন্তু আমাদের এক্সেলে কিন্তু এলসে শুধু 2টা প্যারামিটার নেই। যে দেখেন আমি যখন ইফ লিখছি, এখানে দেখেন কী কী নিচ্ছে, সরি 3টা প্যারামিটার, যে আমাদের ভ্যালুটা যদি ভ্যালুটা ট্রু হয় তাইলে একটা আউটপুট, ভ্যালুটা যদি ফলস হয় তাহলে একটা আউটপুট। কথা কি বুঝতে পারছি? Yes, sir. সো আমি এখানে দিতে পারি যে ইফ, এখানে কিভাবে লিখতে পারি বলেন তো? আমরা এখানে কম্পেয়ার কাকে করবো? যে লজিক, প্রথমে হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশনটা দিতে হবে। লজিক কোনটা নিব? এইচ এর সাথে গ্রেটার দেন কি দিব? 70, কমা, তাহলে কি হবে? যদি 70 থেকে বেশি হয় এ হবে, কমা 70 থেকে নিচে হলে বি হবে। কি মিস আউট করলাম? আচ্ছা, পার্সেন্টেজ, সরি। সো আমাদের এখানে এটা যদি হয় 70%, কমা এ, কমা বি। ঠিক আছে, আমাদের কন্ডিশনটা কি দিলাম আমরা? 70 থেকে যদি উপরে হয় তাহলে এ, 70 থেকে নিচে হলে বি। কিন্তু তাহলে সি কখন? এই যে দেখেন 50, আমাদের কি ছিল যে 50-র নিচে, 50-র নিচে কে আছে দেখি? 44। সো আমি যদি এটাকে এখন টান দিই, দেখেন এ আর বি আসতেছে, 44ও কিন্তু বি আসতেছে, বাট আমাদের 44 হওয়ার কথা ছিল কি? সি। সো আমাদের এখানে 3 লেয়ারের একটা কন্ডিশন তো লাগবে। 3 লেয়ারটা কীভাবে দেওয়া যায়? আমাদের ইফের সিচুয়েশন হচ্ছে কি এরকম, যে আমাদের এখানে যদি ভ্যালু থাকে 70 না ধরলাম 40, এটা হওয়ার গ্রেড আসার কথা ছিল সি, কিন্তু এখানে এটা আসতেছে না, কজ ইফের মধ্যে কোনো এলস দেওয়া যায় না আমাদের। সো আমরা এটা কী করতে পারি? ইফ ব্র্যাকেট লজিক্যাল এক্সপ্রেশন দিতে পারি যে এইটার ইজ গ্রেটার দেন 70 কি না। যদি গ্রেটার দেন 70 হয় তাহলে আমি কি দিব? এ। এটুকু পর্যন্ত তো ক্লিয়ার, এখানে তো কোনো সমস্যা নেই। যদি গ্রেটার দেন 70 হয় তাহলে ট্রু হলে এ, তারপরে কমা দিয়ে ফলস হলে কি হবে? ফলস হলে আমরা আরেকটা ইফ কন্ডিশন দিতে পারি। ওই ইফ কন্ডিশনে কি হবে? ওই ইফ কন্ডিশনে হবে এটা ইজ গ্রেটার দেন, কত জানি আমাদের লোয়ার লিমিটটা ছিল 50। যদি 50% থেকে গ্রেটার হয় তাহলে বি, এলস আমাদের কি হবে? সি, সরি। এখানে কি মিস করছি আমরা? ইফ এত ইজ লেস দেন, n16 is greater than 70. Okay, n60.
এখানে কি যাচ্ছে আমাদের পার্সেন্টেজ গেল, তাহলে হচ্ছে বি অথবা সি ব্র্যাকেট ব্র্যাকেট। আচ্ছা, এটা তো এ আসার কথা না, এটা আসার কথা কি 40 থাকলে আমাদের সে সে মিস করছে H2 গুলো এখানে H2 65 হয়ে যাবে। আচ্ছা, আগে এটাকে এই কন্ডিশনটা দিয়ে আমি ও আচ্ছা আচ্ছা, সরি আমি তো এখানে ভুল বলছিলাম। এটা তো পার্সেন্টেজে হওয়ার কথা, সরি। সো আমাদের এখানে ধরেন এখন 40% আছে, ঠিক আছে? আমাদের কন্ডিশনটা কি সবাই দেখতে পাচ্ছেন? সো আমাদের ফাংশনটার মধ্যে কি ছিল, প্রথমে একটা লজিক্যাল এক্সপ্রেশন যাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি যদি লজিক্যাল এক্সপ্রেশন ট্রু হয় তাহলে একটা ভ্যালু যাবে, যদি ফলস হয় তাহলে আরেকটা ভ্যালু যাওয়ার কথা। সেই ভ্যালুর জায়গায় আমরা কি করেছি, আরেকটা ইফ কন্ডিশন বসায় দিছি, কারণ আমাদের লেস দেন 50টা তো লাগবে। সো এখানে যদি হয় N60 ইজ গ্রেটার দেন 50 তাহলে বি, যদি না হয় ফলস হয় তাহলে সি আসবে। সো আমি এখন এখানে যদি দেই 80, এ চলে আসতেছে। আমি যদি দেই 90, এ থাকবে। আমি যদি দেই এখানে 54 দেই তাহলে বি চলে আসবে। আর যদি আমি দিই 40, সি চলে আসবে। কন্ডিশন লেখাটা নিয়ে কার কার কনফিউশন আছে? এটা একটু কমপ্লিকেটেড, একটু চেষ্টা করেন বুঝার। আমার মনে হয় খুব একটা ডিফিকাল্ট হবে না, বাট যদি ক্লিয়ার না হয় বলেন, আবার বলি। আর যদি সবাই ঠিক থাকেন তাহলে আমি আগায় যাই। সো সিমিলারলি আমরা এতক্ষণ এখানে আমরা হচ্ছে গিয়ে কি করলাম, ইফ H2 ইজ স্যার যদি তিনটার বেশি কন্ডিশন থাকে, হ্যাঁ তাও দিতে পারবেন। তখন আবার কি হবে দেখেন, সরি, তখন এখানে কি হবে, আমাদের ইফের মধ্যে হিসাবটা কি, যে যখন আমরা ইফ লিখি তখন হিসাবটা কি থাকে, একটা লজিক্যাল এক্সপ্রেশন, ওই লজিক্যাল এক্সপ্রেশন ট্রু হলে কি হবে, ফলস হলে কি হবে, রাইট? সো আমরা যদি প্রত্যেকটা ফলসে আরেকটা করে কন্ডিশন দিতে থাকি, কথার কথা এখানে আরেকটা রেঞ্জ আছে হয়তো 50 থেকে 40, সরি 50 থেকে 30, ঠিক আছে? এর মধ্যে হলে সি আর 30 নিচে হলে ডি। তখন আমি কি করতে পারতাম, এখানে হচ্ছে গিয়ে গ্রেটার দেন 50 হলে বি, যদি লেস দেন 50 হয় তাহলে সি। তো সিতে গিয়ে যদি আমি আরেকটা কন্ডিশন বসাই দিতাম, সিতে গিয়ে যদি আমি এখানে আবার লিখতাম কন্ডিশন ইফ কি দিব, N16 ইজ গ্রেটার দেন 30, তাহলে কি হবে 30%। if N16 is greater than 30%, comma কি হবে এখানে সি। সো যদি N16 30%-এর বড় হয় তাহলে কি হবে, সি। আর যদি তার চেয়ে ছোট হয় তখন কি হবে, ডি। সো আমি যদি এখন এটাকে 20% করে দিই, সো বুঝতে পারছেন ট্রু হলে কি আসবে সেটা তো আমরা জানতেছি, কিন্তু ট্রু না হলে যদি এটার মধ্যে নেস্টেড লুপ থাকে, এটাকে আমরা বলি নেস্টেড লুপ। আমরা ইয়েতে পড়েছি না, পাইথনের নেস্টেড লুপ, ইফের ভিতরে ইফ কন্ডিশনের ভিতরে কন্ডিশন চেক করে। সো এখানে হচ্ছে গিয়ে প্রথমে চেক করলো যে এটা কি 70-র বেশি কি না, যদি ট্রু হয় তাহলে তো এ চলে আসবে, যদি না হয় তখন আরেকটা কন্ডিশনে যাবে যে এটা কি 50 থেকে বেশি বড় কি না। বিকজ আমরা জানি আমাদের এখানে সেগমেন্টগুলি হচ্ছে গিয়ে 70,
50, 30 এবং 30 নিচে। সো 70-র উপরে একটা, 70 থেকে যদি উপর দিকে যাই বেশি বড় হয় তখন একটা, 50 to 70 একটা, 30 to 50 একটা, আবার 30 নিচে আসলে আরেকটা। সো এখানে আমাদের 4টা প্যারামিটার আছে। সো 4টা হলে কি করতে হবে সেটা বুঝতে পেরেছেন? সো সিমিলারলি যদি Yes, sir. আরেকটা 5টা হয় তখন আবার কি করবো, এই যে ডিটাকে বাদ দিয়ে এখানে আবার আমি একটা ইফ কন্ডিশন লেখা শুরু করব। ক্লিয়ার? Yes, sir. আমাদের কিন্তু গত ল্যাবটা ছিল একদম বেসিক, ওইটার মানে ধরেন ওইটা একদমই দুধ ভাত। এই ল্যাবটার পরের ল্যাবটার মধ্যে হচ্ছে কি আপনি আসলে অনেক ডিফিকাল্ট জিনিসপত্রগুলি একটু দেখবেন। ডিফিকাল্টও না যদি একটু খেয়াল করেন। সো আমাদের এখানে কি দিব তাহলে, এইচ টু গ্রেটার দেন কত দিব, 50%, কমা দিব হচ্ছে গিয়ে বি, কমা দিব হচ্ছে সি। আর একটু আমরা ব্র্যাকেটগুলি খেয়াল রাখবো। প্রত্যেকবার ব্র্যাকেট ওপেন হলে ব্র্যাকেট ক্লোজ অবশ্যই হতে হবে। অনেক সময় অটো ক্লোজ করে দেয় ওরা, আবার অনেক সময় আছে যে ক্লোজ করে না। ধরেন মাইক্রোসফট এক্সেলে কিন্তু সবসময় ক্লোজ করে না, তখন এরর খেয়ে যেতে হয়। ঠিক আছে? সো অবশ্যই এই যে দেখেন আমরা এখানে কয়টা ইফ ইউজ করছি। প্রথম ইফের জন্য এই যে বাইরের ব্র্যাকেটটা, তারপরে ভিতরের ইফের জন্য এই ব্র্যাকেটের জন্য এই যে ভিতরের ব্র্যাকেটটা। ঠিক আছে? ব্র্যাকেটগুলি একটু খেয়াল রাখতে হবে। সো আমি একটার জন্য ডিফাইন করে দিলাম। আমি যদি এখন এটাকে কল দিই, আমার সবগুলি হয়ে যাচ্ছে না। 70-র উপরে দেখেন সব এ, 50 থেকে 70-র মধ্যে হচ্ছে সব বি, আর 50-র নিচে হচ্ছে কি সব সি। ঠিক আছে? কোনো কনফিউশন? আমি কি আগাবো নাকি একটু ওয়েট করবো? আপনারা একটু নিজেরা চিন্তা করবেন। বলে ফেলেন এনিথিং, কোনো কিছু মাথায় আসতেছে যে জিনিসটা বোঝা লাগবে বা মনে করতেছেন ডিফিকাল্ট? আর যদি এখন ট্রাই করেও কোনো জায়গায় আটকায় থাকেন সেটাও বলতে পারেন। আচ্ছা, সো আই গেস সবাই মোটামুটি বুঝে ফেলছেন। ওকে, সো আমরা এখন কি করব, নাও ক্রিয়েট অ্যানাদার টেবিল on the same sheet and count the number of students who got grade A, grade B. আচ্ছা, সো আমাদের এখন কি করতে হবে, একটা টেবিল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? আমাদের এখানে আমাদেরকে একটা টেবিল ক্রিয়েট করতে বসে। টেবিলটার মধ্যে আমাদের কি কাউন্ট করতে হবে, কি দেখতে হবে এখানে, যে কতজন গ্রেড এ পেয়েছে, কতজন গ্রেড বি, কতজন গ্রেড সি। সো আমরা এখানে কি করতে পারি, কলামের নেম দিতে পারি গ্রেড একটা, আর একটা দিতে পারি কাউন্ট। দিতে পারি না? ঠিক আছে? সো এটাকে আমি টেবিল করতে Yes, sir. টেবিলে একটু বর্ডার দিয়ে ফেলি। আচ্ছা, এখানে এ, বি আর সি। সো আমাদের এখন কি লাগবে, কাউন্ট করা লাগবে। সো কাউন্টটা কিভাবে করব, আমাদের কন্ডিশন একটা চেক করাতে লাগবে। এখানে কি বলছে যে এ কারা, এই যে এই রোটা আছে, এই কলামটা আছে, এই কলামের মধ্যে কতজন এ, কতজন বি, কতজন সি, এটা কি হাতে বের করা সম্ভব? এটা তো ধরেন মোটে 1000 না হয় কষ্ট করে রাতভর বের করে ফেললেন। বাট ইন প্র্যাকটিক্যাল লাইফ যখন আপনারা যারা ধরেন এই যে বিগ ডেটা নিয়ে কাজ করে, অনেক ডেটা নিয়ে রিসার্চ করে, তাদের জন্যে এরকম 1 লাখ রোড থেকে এই ফিল্টার আউট করাটা কি ইজি ব্যাপার? কখনোই না, ইটস ভেরি ডিফিকাল্ট। সেটার জন্য আমাদের একটা ফাংশন আছে কাউন্ট। ঠিক আছে? এখন এই কাউন্ট ফাংশনটার কাজ কি? কাউন্ট ফাংশনটার কাজ হলো আপনি যতগুলি ভ্যালু দিবেন সে শুধু কাউন্ট করে দিবে কতগুলি রো আছে। ওই যে আমরা এক্সেলে দেখবেন, আমরা যখন এখানে এই যে এখানে যখন করি, নিচে এই যে নিচে আমার রাইট সাইডের এখানে দেখা যাচ্ছে একদম নিচে সাম 1 2 4 7,
স্ক্রিনের বটম রাইটে। এই জিনিসটা কি দেখা যাচ্ছে সবার? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা যতগুলি রো পিক করি, আমরা কলাম পিক করি বা যতগুলি ভ্যালু পিক করি, এই সবগুলি, এই যে যতগুলি সিলেক্ট করলাম সবগুলির একটা সাম আপ এখানে দিয়ে দিচ্ছে। আবার এই ওইখানে অ্যারোটায় ক্লিক করলে আপনি দেখবেন এখানে কাউন্ট নাম্বারস আছে 54। সো হুইচ ইজ কাউন্ট, ঠিক আছে? এই কাউন্ট মানে হচ্ছে আপনি কতগুলি সিলেক্ট করছেন সেটা। কিন্তু আমাদের এখানে কি শুধু সিলেক্ট করলে হবে? ধরেন আমি কাউন্ট দিয়ে এখানে বলে দিলাম যে কত জানি এটা I2:1 I1001। ও আচ্ছা, সরি, আই দিলে তো হবে না, এটা তো হচ্ছে ইডি। সো এখানে কি আসতেছে? এখানে 1000 চলে আসতেছে। কেন? কারণ আমি যে ই কলামটা ধরলাম, এই যে আমি এখানে ফাংশনটা কি দিছি, ই কলামটা কাউন্ট ই, কিন্তু এখানে কি কোনোভাবে বের করা সম্ভব যে কতগুলি এ, কতগুলি বি, কতগুলি সি? সো আমাদের একটা কাউন্ট লাগবে, বাট কন্ডিশনাল কাউন্ট লাগবে একটা, শুধু কাউন্ট হলে হবে না। সো কন্ডিশনাল কাউন্ট কি? কাউন্ট ইফ, এই যে কাউন্ট ইফ যখন দিব, কাউন্ট ইফ কী করবে? সে কন্ডিশন ধরে চেক করবে, ঠিক আছে? তা আমি এখানে রেঞ্জটা কত দিব? I2, অ্যান্ড আই কলামটা কেন নিলাম? কজ আই কলামের মধ্যে আমাদের গ্রেডগুলি আছে, অন্য কলামে আমাদের গ্রেডগুলি নাই। সো কাউন্টের প্যারামিটারটা কি যায়? যে একটা রেঞ্জ যায়, আর সাথে হচ্ছে কি আমরা ওই কলামের মধ্যে কি ফিগার আউট করবো বা কোন জিনিসটা ম্যাচ করব সেইটা যাবে। সো আমাদের এখানে হচ্ছে কি প্রথমে আমরা রেঞ্জটা দিয়ে দিই I2 to I1001, কমা ক্রাইটেরিয়া কি দিব? প্রথমে দিব আমরা কার জন্য বের করছি? এর জন্য বের করছি না? সো প্রথমে দিয়ে দিই এ। বের করে ফেলছে সে। সো আমি এটার জন্য বের করে ফেলছি। It's 9 o'clock. তারপরে কি আছে আমাদের এখানে? বি অ্যান্ড সি। এটার জন্য কি করবো? লম্বা করে টান দিব। এখন লম্বা করে টান দিলাম ঠিকই, কিন্তু কি হচ্ছে লম্বা করে টান দেওয়ার পরে? সবই তো একই দেখাচ্ছে, এ যা, বি যা, সিও তা। বাট এখানে কি তাই আছে একই রকম সব? অবশ্যই না। No, sir. সো এখানে আমাদের কি করতে হবে? আমরা যখন এটাকে টান দিব ক্লিক করে, ফর্মুলাটা বসে যাবে, কিন্তু ফর্মুলার ভিতরে ওই যে ক্রাইটেরিয়া যেটা, ওইটা তো আর ফিল আপ হইলো না। আমাদের ওইটাকে তো সেট করতে হবে, তাই না? এইখানে দেখেন আমাদের তাইলে এখানে রেঞ্জটা আর ইয়েটা চেঞ্জ করে দিতে হবে। আমাদের রেঞ্জটা কত হওয়ার কথা? I2, এবং এখানে কত হওয়ার কথা? 1। কন্ডিশন হওয়ার কথা কি? বি। আপনি কি একটা জিনিস খেয়াল করছেন আপনারা? প্রথমে এটার মধ্যে ছিল I2:1001, পরেরটার মধ্যে কিন্তু ছিল I3:1002, আর তারপরেরটা আবার দেখবেন I4:1003। এই জিনিসটা খেয়াল করছেন? এটা কিন্তু আমরা ওই যে স্ক্রল ডাউন যখন করলাম না, স্ক্রল করাতে এটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। প্রথমে আই ছিল, আমি যখন স্ক্রল করব, এই যে আই এর ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, ইন্ডেক্স না তো সরি, আই কলামের 2 নাম্বার রো। সো আমি যখন নেক্সট রোর জন্য এটাকে পুল করব, অটোমেটিক্যালি সিস্টেম মনে করবে তাইলে আমার ওই যে মেইন টেবিলটা ছিল ওইখান থেকেও এক রো নিচে যাওয়া লাগবে। বাট আমাদের তো তা না, আমাদের তো সবগুলির জন্যই I2 থেকেই শুরু করতে হবে এবং I1001 পর্যন্তই যেতে হবে। এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব যাতে এটা না বাড়ে? এটাকে না বাড়ানোর জন্য আমরা এটার সামনে একটা ডলার সাইন দিতে পারি, ঠিক আছে? এখন দেখেন আমি যখন এখন এটাকে পুল করব, এই যে আমি যখন এখন পুল করলাম না, দেখেন এখানে কিন্তু এখনও I2 আছে, I1001 আছে, এখানেও কিন্তু এখনও I2 আছে, I1001 আছে। চেঞ্জ হয়েছে কোনো কিছু? টেবিলের রেঞ্জটা কি চেঞ্জ হয়েছে কোনো? একটু আগে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল।
এখন শুধু আমরা ক্রাইটেরিয়াগুলি বদলাই দিব বি, আর এটার জন্য দিয়ে দিব সি। ক্লিয়ার? বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলেন। আমি কি আগাবো নেক্সট, বা কারো কোনো এনিথিং কনফিউশন? যদি এখানেও কোনো কনফিউশন থাকে, এই যে ডলার সাইনটা কেন ইউজ করলাম এটা কি বুঝতে পেরেছেন? যে আমরা যখন এখানে কাউন্ট দিচ্ছি, ইফ কাউন্ট ইফ রেঞ্জটা যদি দেই I2:I1001, কমা এ, বা আপাতত আমি কোনো রেঞ্জ না রেঞ্জ দিলাম। এখন আমি এটাকে যদি অনেক নিচ পর্যন্ত পুল করতে থাকি, দেখেন আলটিমেটলি ভ্যালুগুলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটার মধ্যে কী ছিল? I2:I001 না, লাস্টেরটা এসে দেখেন I12:I00:I011। পুরো রেঞ্জটাই ডিফারেন্ট শিফট হয়ে গেছে না? সেলটা একটু শিফট হয়ে গেল না? এখন রেঞ্জ শুরু হচ্ছে I12 থেকে, মানে হচ্ছে গিয়ে এইখান থেকে শুরু হচ্ছে। তো উপরেরগুলি তো সে কাউন্টই করে না। এই যে I12-এর আগে, 12-এর আগে যে এই পোর্শনটা, এটা কিন্তু সে কাউন্টই করে না। বাট এটা তো হওয়ার কথা না। আমাদের এখানে যাই টানবো, রেঞ্জটা কিন্তু আমাদের I2 থেকে 001 পর্যন্তই থাকবে। সো এখানে যদি আমি জাস্ট ডলার সাইন দিয়ে দিই, নিউমেরিক্যাল ভ্যালু মানে রোগুলির আগে, এখানে তো I2 মানে হচ্ছে, আইটা হচ্ছে কলাম, 2টা মানে হচ্ছে গিয়ে আমাদের কি রো। সো যাতে রো এর আগে দিয়ে দিলাম। ইভেন আমরা এটা চাইলে, আচ্ছা এটাও আরেকটা জিনিস দেখেন, এখানে দেখেন এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। এখানে 0 কেন হয়ে যাচ্ছে? আমি কিন্তু ডান সাইডে হরাইজন্টালি এক্সটেন্ড করলাম, কারণ এখানে এখন আই এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখেন জেতে চলে আসছে, লাস্টেরটায় আসলে এনে চলে আসছে, N2N001। কিন্তু এটা কি হওয়ার কথা? আমাদের তো টেবিলটা ফিক্স যে I2 থেকে I1001 পর্যন্ত, এর বাইরে কোনো কিছু হওয়ার কথা না। এখন যদি ওই সিমিলারলি 2 এর যেমন ডলার দিয়েছিলাম, এটার সামনেও যদি আমি ডলার দিয়ে দিই, এইবার দেখেন আমি যদি পুল করি, এটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এটা কিন্তু এখন I2 থেকে I1001 এবং লাস্টেরটাও I2 থেকে I1001। ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? স্যার না বুঝলে বলতে পারেন আবার। কি সবাই আসেন না চলে গেছেন? আমি আসলে বুঝতেছি না। আমি কি একাই বলতেছি? ও না, আসেন তো, সবাই আছেন। কেউ কোনো আওয়াজ করতেছেন না কেন? তাহলে আমি আগায় যাই। আই হোপ আপনারা সবাই বুঝে গেছেন জিনিসটা। স্যার আজকে তাড়াতাড়ি ছেড়ে দেন না। আমি ছেড়ে দিতে পারি, কিন্তু পরে যেই দুইটা জিনিস আছে সেই দুইটা জিনিস আসলে বোঝা একটু ডিফিকাল্ট। পরের দুইটা হচ্ছে কি আপনাদের গ্রাফ। ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব অ্যাকচুয়ালি। এটার শুধু একটা চার্ট বানাবো, এটার একটা চার্ট বানাবো, আর হচ্ছে গিয়ে আরেকটা এটাকে ফিল আপ করবো। এই দুইটা করেই ছেড়ে দিব। সো আপনারা একটু যদি তাড়াতাড়ি রেসপন্স করেন, তাহলে আমার জন্য ইজিয়ার হয় বুঝতে, যে আপনারা বুঝে ফেলছেন বা বুঝেন নাই, তাড়াতাড়ি বুঝাই ফেলতে পারি। ওই সাইলেন্ট মুডে যতটুকু টাইম ওয়েস্ট হয়, ওইটা আর হয় না। তাড়াতাড়ি রেসপন্স করে ফেলবেন, আগায় যাবো আমরা। আচ্ছা, এরপরে দেখি আমরা কি করতে বলছি এখানে। আমরা তো এটা করে ফেললাম, ওই যে নাম্বারটা, স্টুডেন্ট হু গট গ্রেড ABC। তারপরে কি বলছে? ডিসপ্লে দ্য টেবিল ইন আ পাই চার্ট। আমাদের যে এই টেবিলটা আছে, এই টেবিলটাকে একটা পাই চার্টে দেখাতে বলছে। এটা কিভাবে করব? আমরা প্রথমে টেবিলটাকে সিলেক্ট করব, হেডার সহ টেবিলটাকে সিলেক্ট করব। হ্যাঁ, ইনসার্টে যাব, চার্টে যাব। সবাই দেখতে পাচ্ছি? ইনসার্টে গিয়ে চার্টে। Yes, Yes, sir. sir. ওকে, সো এই যে চার্টে ক্লিক করলাম না, দেখেন আমাদের
টেবিলটা কিন্তু চলে আসছে, পাই চার্টটা কিন্তু চলে আসছে। এখানে কি আছে, সি এর জন্য দেওয়া আছে, এ এর জন্য দেওয়া আছে, বি এর জন্য দেওয়া আছে। এই যে দেখেন, এতে 43.9, বিতে 43.4 আর সিতে 12.7%। পাই চার্টটা ক্রিয়েট হয়ে গেছে, ইজি। চার্টটা বেশি ডিফিকাল্ট কিছু না, খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এইভাবে সিলেক্ট করতে যান বডি, তাইলে কিন্তু একটু দেখেন, ঠিক আছে, আমাদের কি করতে হবে, টেবিলটা ক্রিয়েট করে ফেলতে হবে। আর এই যে কাউন্টের বদলে আমি এটা দিতে পারি হচ্ছে গিয়ে গ্রেড কাউন্ট পাই চার্টটা একটা নাম দিয়ে ফেলতে পারি, ঠিক আছে। আই হোপ পাই চার্টটা নিয়ে কোনো সমস্যা নাই, পাই চার্টটা ভেরি ইজি একটা থিং, এখানে তেমন একটা কিছু নেই। এখন আসেন শুধু এটাকে ফিল আপ করাটা একটু ডিফিকাল্ট, এইটাই আমরা একটু কনসেন্ট্রেটভাবে দেখি। এটা ফিল আপ করা হয়ে গেলে পরেরটুকু আর কিছুই না, তারপরে শুধু একটা গ্রাফ বানাবো। আচ্ছা, এখানে কি আছে, এখন বলতেছে হচ্ছে গিয়ে কাউন্ট নাম্বার স্টুডেন্ট ABC গ্রেডস হু ইচ এথনিক গ্রুপ। সো আমাদের এখন কি করতে হবে, এতক্ষণ তো আমরা এখানে দেখলাম যে হচ্ছে গিয়ে গ্রেড ABCর মধ্যে ABC কারা কতগুলি কাউন্ট ছিল। এখন আমাদের এখানে একটা গ্রুপিংও করতে হবে। এই গ্রুপিংটা কি বোঝাচ্ছে বলেন তো? মানে এথনিসিটি এ বি সি, এখান থেকে গ্রেড এ বি সি কে কে পেয়েছে। আমাদের প্রথমে এটাকে গ্রুপে নিতে হবে, যে এ গ্রুপে মার্কিং কত আসছে, তারপরে ওই মার্কিংয়ের উপরে হচ্ছে গিয়ে এ কে পেয়েছে, বি কোন গ্রুপ পেয়েছে, সি কোন গ্রুপ পেয়েছে সেটা। সো আমাদের সকল স্টুডেন্টকে আগে গ্রুপে ভাগ করতে হবে, ঠিক আছে। এখন সেটা আমরা কিভাবে করতে পারি? সো আমরা অলরেডি কাউন্টটা জানি, কাউন্টের ব্যাপারটা আমরা জানি না অলরেডি, যে কীভাবে করব, যে রেঞ্জটা দিয়ে তারপরে শুধু এটা। এখন মানে স্যার আবার কন্ডিশন দিতে হবে, কাউন্টের কন্ডিশন আবার ইউজ করতে হবে, রাইট। এই যে আমরা কাউন্ট ইফটা ইউজ করেছিলাম না, বাট এখানে শুধু মানে কলাম নাম্বারটা, মানে কলাম নেমটা আর কি চেঞ্জ করব, রাইট। কিন্তু এখানে কাউন্টের বেলার মজাটা ছিল যে ইজি ব্যাপারটা আসলে ছিল, কাউন্টে শুধু একটা স্পেসিফিক রোকে আমরা হ্যান্ডেল করেছি, শুধু এই গ্রেডের রোটাকে হ্যান্ডেল করেছি, রাইট। এই গ্রেডের রোর মধ্যে এ কে, বি কে, সি কে এটা বের করেছি। এটার বেলা তো আমাদের প্রথমে গ্রুপও দেখতে হবে, সাথে আমাদের গ্রেডও দেখতে হবে, দুইটা জিনিসকে ফলো করতে হবে। এইটার জন্য আপনাদের কাউন্ট ইফ, এই দেখেন আমরা যখন কাউন্ট ইফ লিখি দুইটা জিনিস আসে, একটা হচ্ছে ইফ আর একটা হচ্ছে ইফ এস। ইফটা মানে হচ্ছে গিয়ে একটা কলাম বা একটা পোর্শন অফ একটা রো বা একটা কলামের ডেটার জন্য হ্যান্ডেল করার জন্য। আর ইফ এস মানে হচ্ছে গিয়ে মাল্টিপল ডাইমেনশনের প্যারামিটার নিয়ে। এখানে দুইটা ডাইমেনশন, একটা হচ্ছে গিয়ে আমাদের এথনিসিটি আর একটা হচ্ছে কি আমাদের গ্রেড, এই দুই ডাইমেনশনে। আর একটু আগেটা শুধু গ্রেড ছিল সিঙ্গেল ডাইমেনশনে। সো সিঙ্গেল ডাইমেনশনে ইফ ইজ ফাইন, কিন্তু আমাদের যদি এর চেয়ে বেশি হয় তখন হচ্ছে কি আমাদের কাউন্ট ইফ এসটা নিতে হবে। এবং যখনই ইফ এস নিচ্ছে আমাদের বলে দিচ্ছে কি করতে হবে। আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে রেঞ্জটা নিতে হবে। এখন বলেন তো আমি এখানে কোন রেঞ্জটা নিব, কোন কলামের এই রেঞ্জটা নিব? C2 থেকে, রাইট। C2 থেকে কতটুকু পর্যন্ত? C101 ও 1001, ঠিক আছে। এবং ক্রাইটেরিয়া কি দিব, আমাদের কি ম্যাচ করতে হবে আমাদের। এখানে যেমন আমি কি দিয়েছিলাম কাউন্টে, এখানে ABC দিয়েছিলাম না, কারণ আমাদের এখানে ফিলারটা ছিল A, কিন্তু আমরা এখন কোন কলামটা নিচ্ছি, সি নিচ্ছি না, এথনিসিটির কলামটা। সো আমাদের এখন কোন ভ্যালুগুলি নিতে হবে, এথনিসিটির কলামের ভিতরে যে ভ্যালুগুলি আছে, এখানে কি নামে আছে, গ্রুপ এ, গ্রুপ ডি, গ্রুপ বি, গ্রুপ সি, এইভাবে। আমি কি বুঝাতে পেরেছি? স্যার আমরা যখন এখানে লিখব মানে পুরাটাই লিখতে হবে, যে গ্রুপ এ, গ্রুপ বি। এক্স্যাক্টলি আমাদের এখন এখানে, এবং এটার সবচেয়ে বড় জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যদি একটু গ্রুপের নামটা দেখেন, এখানে আমি লিখছি জি কিন্তু ছোট হাতে, আমি যদি এখানে গ্রুপে বড় হাতের দিয়ে এইভাবে লিখি আসবে না ঠিক মতো। সো
সো আমাদের চেষ্টা করতে হবে সবসময় এক্স্যাক্টলি যা আছে ওইটার মধ্যে যা যা ভ্যালু আছে সেই ভ্যালুগুলি ইউজ করার, ঠিক আছে? সো আমরা এখন কোনটার জন্য করতেছিলাম? গ্রুপ এ গ্রেড এর, তাহলে আমাদের গ্রুপ এর জন্য গেল। এবার আমাদের নেক্সট সিরিজ কোনটা দিব চেক করব। আই করব না, I2 থেকে I1001 আমাদের ক্রাইটেরিয়া কি দিব? এ। আমরা গ্রেড এর জন্য খুঁজে বের করছি। আবার এ কিন্তু এভাবে দিলে হবে না, সবসময় স্ট্রিং দিতে হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই যে আমি দেখেন গ্রুপগুলি স্ট্রিংয়ে লিখেছি, এ স্ট্রিংয়ে লিখেছি। সো আমাদের এখন কি বের হয়ে গেল? গ্রুপের মধ্যে 34 জন গ্রেড এ পেয়েছে। সিমিলারলি যদি আমি এটার জন্য করি তাহলে আমি কি করব? এই পাশে আবার একটি লজিক দিব। সো আমি কি এটাকে টান দিতে পারি, এটাকে এবং এটাকে? সো টান দিলে কি জিনিসটা হবে? না। কি করতে হবে আমাদের? ভ্যালুগুলি একটু চেঞ্জ করে দিতে হবে। কিন্তু আরও একটা ভুল আছে, আমি আরেকটা ভুল করছি এখানে আরেকটা ভুল করছি। কি করছি বলেন তো ভুল? স্যার ডলার সাইন দেন। এক্স্যাক্টলি ডলার সাইন দিন, এন্ড যেই কারণে এখানে দেখেন এখন E2 হয়ে গেছে, K2 হয়ে গেছে, দেখছেন? সো কেতে তো কিছুই নাই, আর এই ই মানে হচ্ছে গিয়ে এই বিজনেস 201 এর কলামটা পিক করছে। ইভেন আমি যদি এই নিচেরগুলিতে দেখি তাহলে দেখবো C4 থেকে শুরু হয়েছে। আমরা এখানে তাহলে ডলার, তারপরে আবার এটার মধ্যে ডলার, রোড জন্য আবার ডলার, সিমিলারলি আই এর জন্য ডলার দিব। ওকে, এই ডলার দিলাম, এই ডলার দিয়ে দিলাম। এখন দেখেন সবগুলি লাস্টেরটাও C2 থেকে 101, I2 থেকেও 101, আবার ঠিক এটার মধ্যেও C2 থেকে 101, লাস্টেও 101, কোনো চেঞ্জ নেই। ডলারটার ইউজ তো আমরা বুঝে ফেলছি তাইলে খুব ভালো মতো। এইবার আসেন আমরা বাকিগুলিতে কী করবো। প্রত্যেকটার জন্য আমরা তাহলে সবগুলির জন্য আমরা উপরেরটাও কল করতে পারি, নিচেরটাও কল করতে পারি। তো উপরেরটা কল করে দিই। এইবার শুধু আমরা গ্রুপে গিয়ে আমাদের একটু চেঞ্জগুলি করে নেব। এখানে কি দিব? যেহেতু আমরা গ্রুপ বির জন্য করছি, এখানে গ্রুপ বি দিব। আর এখানে কি দিব? গ্রেড এ না গ্রেড বি দিব? বলে ফেলেন, ভুল ঠিক পরে। গ্রেড এটাই হবে। গ্রেড এটাই হবে। কেন হবে গ্রেড এটা? কারণ এটা হচ্ছে গ্রুপ বি তে যারা গ্রেড এ পেয়েছে। এক্স্যাক্টলি, গ্রুপ ই বি এ গ্রেডের যারা, তাদের জন্য, ঠিক আছে? সো সিমিলারলি সি এর জন্য আমরা দিয়ে দিব এ থাকবে। আবার এটার জন্য কি দিব? ডি এর জন্য গ্রুপ এ, ডি, আর গ্রুপ ইর জন্য ই দিব। ওকে, সো এখন আমরা এটার মধ্যে দেখলাম এখানে একটা চেঞ্জ করা দরকার ছিল আমাদের। আচ্ছা, এবার আসি, আমরা তো এইটা হয়ে গেছে। এবার এই কলামটাকে দেখি। এই কলামটার মধ্যে আমাদের কি, এটা বি কলাম না গ্রেড বি না সি? এটা কি গ্রেড বি না এই কলামটা? সো আমরা এখানে কি দিয়ে দিব? গ্রেড বি দিয়ে দিব। গ্রুপ এ গ্রেড বির কিন্তু এটা ঠিক কি না? ইয়েস স্যার। ওকে, সো সির জন্য আবার কি হবে? গ্রুপ এর গ্রেড সি। সো এটাকে আমরা টান দিয়ে দিই, টান দিয়ে ফেললাম। এবার আমাদের এখানে শুধু গ্রুপগুলি চেঞ্জ করে দিই। এটা গ্রুপ বি হবে, তারপরেরটাই কি হবে? এটা গ্রুপ সি হবে, তারপরেরটাই কি হবে? ডি। ঠিক আছে, সো এটা হলো গ্রেডটা ঠিক আছে, শুধু আমাদের গ্রুপগুলিকে একটু ঠিক করে দিতে হবে।
ঠিক আছে, এখন আমরা কি বুঝতে পেরেছি? কোনো কনফিউশন Yes, না কেউ sir. বলতে পারেন, বিকজ এই টেবিলটাই এই দুইটা কাউন্টের জায়গাটা একটু কঠিন লাস্টে, স্পেশালি এই কাউন্টটা। ওই দিকের আমাদের ইফেক্ট নেস্টেড ইফটা একটু ডিফিকাল্ট ছিল, আর এখানে হচ্ছে গিয়ে এই কাউন্টের কন্ডিশনটা একটু ডিফিকাল্ট, বাকি সবই খুব ইজি ছিল। এখন আমাদের এখানে কি করতে বলেছে, একটা বার চার্ট দিতে বলেছে আমাদের, এই যে অ্যান্ড শো ইট ইন আ বার চার্ট। ঠিক আছে, সো আমরা যদি এটাকে সিলেক্ট করি, প্রথমে আমরা কি করব, টেবিলটাকে সিলেক্ট করব না, একটা চার্ট বা একটা গ্রাফ ইনক্লুড করতে হলে কি করব, প্রথমে টেবিলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ইনসার্টে যাব, এখানে চার্টে যাব, চার্টে গেলে আমাদের এখানে কি কোন চার্ট বলেছে, এখানে কলাম চার্ট নাকি, এই যে দেখেন ডান সাইডে এখানে কিন্তু চার্টের নাম Bar chart. বার চার্ট বলেছে। সো আমি যদি এখানে যাই, বার চার্ট কোথায় আছে, এখানে এই যে বার চার্ট, হ্যাঁ এটা আছে, আমি এটা দিয়ে দিলেই চেঞ্জ হয়ে গেল না? সো আমি এটার নামটা চেঞ্জ করে দিতে পারি। নামটা কি দিব, ওখানে কি বলে দিছিল, আচ্ছা এখানে কোনো নাম বলে নেই, বাট আমরা এখানে নামটা দিয়ে দিতে পারি গ্রেড গ্রুপ গ্রেড চার্ট, গ্রুপ গ্রেড, হ্যাঁ চার্ট, বার চার্ট। ঠিক আছে, ইজি। চার্ট ক্রিয়েট করাটা তো খুব ইজি, এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। যদি একটু সমস্যা, এই কন্ডিশনগুলিতে একটু সমস্যা হলেও হতে পারে। ওকে স্যার চার্টে কিছু এডিট করতে হলে কি টেবিলটাতে এডিট করতে হবে? এক্স্যাক্টলি, আমি ধরেন এখন দেখেন আমরা এতক্ষণ অনেক কিছু করলাম না, আমাদের ডিফল্ট ডেটা কোনটা ছিল, ডিফল্ট ডেটাগুলি ছিল কিন্তু এটা, এখান থেকেই প্রথমে এখানে আসলো, এখান থেকে এখানে গেল, এখানে গেল, রাইট? এখন কথার কথা এখানে হচ্ছে গিয়ে এ গ্রুপ এতে কে পেয়েছে, গ্রুপ এ গ্রুপ এতে এ পেয়েছে কে, ওরকম একটা পিক করি, তাহলে ইজিয়ার হবে বুঝতে। আচ্ছা গ্রুপ সিতেই ধরি, এ পেয়েছে যে, ঠিক আছে, ও হয়তো সিএসসিতে ও পেলো হচ্ছে গিয়ে কথার কথা 0। সবগুলিতে আপনি খেয়াল করে দেখবেন, সবগুলিতে একটু চেঞ্জেস আসছে। প্রথমে এই যে দেখেন, প্রথমে হচ্ছে কি, এই যে এটা রেড হয়ে যাচ্ছে, এটা সি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে হচ্ছে গিয়ে ভ্যালু চেঞ্জ হচ্ছে, এই যে এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু হচ্ছে না, এই কাউন্টে চেঞ্জ হচ্ছে, এই কাউন্টে চেঞ্জ হওয়াতে এই পাই চার্টেও চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখছেন? ইয়েস স্যার। এবং এই গ্রাফেও কিন্তু, এই যে গ্রাফের গ্রুপ সিতে, সরি কি দিলাম, এই যে গ্রাফের এই 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 যে গ্রুপ সির এটা দেখেন চেঞ্জ হচ্ছে না? সো আপনি যখন Yes, sir. এক জায়গায় এফেক্ট করবেন, এটা পুরা আপনার যেহেতু সবগুলি কানেক্টেড, এখন সবগুলিতে গিয়ে এফেক্ট করবে, চেঞ্জ আসবে। সো আপনার যদি ইন কেস কথার কথা কখনো যদি আপনার এই টেবিলটা বানাতে কখনো ভুল হয়ে গেছে, যে হয়তো কারো একজনের মার্ক ভুল দিয়েছেন, সেক্ষেত্রে আপনার এই যে গ্রাফটা, এই মার্কটা আপডেট করার পরে আবার হাতে ক্যালকুলেট করে টোটাল মার্ক, পার্সেন্টেজ, এগুলি করা লাগতো, সব কিছু করে তারপরে এই গ্রাফে আসা লাগতো। এখন কিন্তু শুধুমাত্র আমি যদি এখানে এই ধরেন এগুলি সবগুলি আমি 0 করে দিই, এখানে কয়েকটাকে যদি আমি 0 করে দিই, সব কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আমাদের আর তেমন কিছু করা লাগতেছে না। ঠিক আছে, সো আমরা এটাকে সেভ করে কিভাবে নিব, ফাইলে যাব, ডাউনলোডসে যাব, মাইক্রোসফট এক্সেল, এটা যাব এক্সেল এসএক্স, ঠিক আছে। আর যদি আমরা এটাকে মাইক্রোসফট ওয়ার্ডে করি, তাহলে তো আর ডাউনলোডে যাওয়া লাগবে না, তখন হচ্ছে ওই যে সেভ অ্যাজ অপশনটা আছে না, মাইক্রোসফট এই এক্সেলে দেখবেন সেভ অ্যাজ অপশন আছে, ওইখানে গেলে আপনাকে যখন ডায়ালগটা দিব ওইখানে অপশন আসবে যে কোন ফরম্যাটে সেভ করতে চান, সেটাই সেভ করতে হবে। এই যে এখানে যদি যাই,
কই গেল, এখানে যদি যাই আমরা, এখানে গেলে ফাইলে গেলে এই যে সেভ অ্যাজ অপশনটা যখন আসবে না, এখানে দেখবেন এই যে এই ফাইল ফরম্যাট, এটা হচ্ছে কি আমি মাইক্রোসফট এক্সেলের সেভিং ফরম্যাটটা দেখাচ্ছি, ঠিক আছে? এখান থেকে এক্সেলের এটা না, এটা দিব, এটা পিক করব, করে সেভ দিলেই সেভ হয়ে যাবে। তারপরে এটাকে আমরা হচ্ছে কি আমাদের ওই যে আমি যে ফর্মটা দিয়েছি ফর্মে আপলোড করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে সবার? আমাদের Yes, sir. ক্লাস মোটামুটি শেষ, আর এখানে তেমন কিছু নাই, বাসায় হোমওয়ার্কটা একটু প্র্যাকটিস করবেন।